بسم الله الرحمن الرحيم وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সামনে হাজির হবার আশা করে না তারা বলে, কেন আমাদের কাছে ফেরেশতা পাঠানো হয় না, অথবা আমরা আমাদের রবকে দেখি না কেন? বড়ই অহংকার করে তারা নিজেদের মনে মনে, এবং সীমা অতিক্রম করে গেছে তারা অবাধ্যতায়। যেদিন তারা ফেরেশতাদের দেখবে সেটা অপরাধীদের জন্যে কোনো সুসংবাদের দিন হবে না। চিৎকার করে উঠবে তারা, হে আল্লাহ, বাঁচাও বাঁচাও, এবং তাদের সমস্ত কৃতকর্ম নিয়ে আমি ধুলোর মতো উড়িয়ে দেব। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا সেদিন যারা জান্নাতের অধিকারী হবে তারাই উৎকৃষ্ট স্থানে অবস্থান করবে এবং দুপুর কাটাবার জন্যে চমৎকার জায়গা পাবে। আকাশ ফুঁড়ে একটি মেঘমালার সেদিন উদয় হবে এবং ফেরেশতাদের দলে দলে নামিয়ে দেয়া হবে। সেদিন প্রকৃত রাজত্ব হবে শুধুমাত্র দয়াময়ের, এবং সেটি হবে অস্বীকারীদের জন্যে বড়ই কঠিন দিন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে এবং বলতে থাকবে, হায় যদি আমি রসূলের সহযোগী হতাম, হায় আমার দুর্ভাগ্য, হায় যদি আমি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তার প্ররোচনার কারণে আমার কাছে আসা উপদেশ আমি মানিনি। মানুষের জন্য শয়তান বড়ই বিশ্বাসঘাতক প্রমাণিত হয়েছে। আর রসূল বলবে, হে আমার রব, আমার সম্প্রদায়ের লোকেরা এ কোরআনকে হাসি ঠাট্টার লক্ষ্য বস্তুতে পরিণত করেছিল। وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا হে মুহাম্মদ, আমি তো এভাবে অপরাধীদেরকে প্রত্যেক নবীর শত্রুতে পরিণত করেছি, এবং তোমার জন্যে তোমার রবি পথ দেখানোর ও সাহায্য দানের জন্যে যথেষ্ট। অস্বীকারীরা বলে, এ ব্যক্তির কাছে সমগ্র কোরআন একই সাথে নাজিল করা হলো না কেন? হ্যাঁ, এমন করা হয়েছে এজন্যে যাতে আমি একে ভালোভাবে তোমার মনে গেঁথে দিতে থাকি, এবং এ উদ্দেশ্যে একে একটি বিশেষ ক্রমধারা অনুযায়ী আলাদা আলাদা অংশে সাজিয়ে দিয়েছি। ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم
أولئك شر مكانا وأضل سبيلا আর যখনই তারা তোমার সামনে কোনো অভিনব কথা অথবা অদ্ভুত ধরনের প্রশ্ন নিয়ে এসেছে, তার সঠিক জবাব যথাসময়ে আমি তোমাকে দিয়েছি এবং সর্বোত্তম পদ্ধতিতে বক্তব্য সুস্পষ্ট করে দিয়েছি। যাদেরকে উপর করে জাহান্নামের দিকে ঠেলে দেয়া হবে তাদের অবস্থান বড়ই খারাপ এবং তাদের পথ সীমাহীন ভ্রান্তিতে পরিপূর্ণ। ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما আমি মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী হিসেবে লাগিয়েছিলাম, আর তাদের বলেছিলাম, যাও সেই সম্প্রদায়ের কাছে যারা আমার আয়াতকে মিথ্যা বলেছে। শেষ পর্যন্ত তাদের আমি ধ্বংস করে দিলাম। একই অবস্থা হলো নূহের সম্প্রদায়েরও, যখন তারা রসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। আমি তাদের ডুবিয়ে দিলাম এবং সারা দুনিয়ার লোকদের জন্যে একটি শিক্ষণীয় বিষয় পরিণত করলাম। আর এ জালেমদের জন্যে আমি যন্ত্রণাদায়ক শাস্তি ঠিক করে রেখেছি। وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا এভাবে আদ ও সামুদ এবং আসহাবুর রস মাঝখানে শতাব্দীগুলোর বহু লোককে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে আমি পূর্বে ধ্বংসপ্রাপ্তদের দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝিয়েছি এবং শেষ পর্যন্ত প্রত্যেককে ধ্বংস করে দিয়েছি। আর সেই জনপদের উপর দিয়ে তো তারা যাতায়াত করেছে যার উপর নিকৃষ্টতম বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। তারা কি তার অবস্থা দেখে থাকেনি? কিন্তু তারা মৃত্যুর পরের জীবনের আশাই করে না। তারা যখন তোমাকে দেখে তোমাকে বিদ্রূপের পাত্রে পরিণত করে, বলে, এ লোককে আল্লাহ রসূল করে পাঠিয়েছেন। এ তো আমাদের পথভ্রষ্ট করে নিজেদের দেবতার থেকেই সরিয়ে দিত, যদি না আমরা তাদের প্রতি অটল বিশ্বাসী হয়ে থাকতাম। বেশ, সে সময় দূরে নয় যখন শাস্তি দেখে তারা নিজেরাই জানতে পারবে ভ্রষ্টতায় কে দূরে চলে গিয়েছিল। أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا কখনো কি তুমি সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছ যে তার নিজের প্রবৃত্তির কামনাকে প্রভুরূপে গ্রহণ করেছে? তুমি কি এহেন ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব নিতে পারো? তুমি কি মনে করো তাদের অধিকাংশ লোক শোনে ও বোঝে? তারা পশুর মতো, বরং তারও চেয়ে অধম। ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا তুমি কি দেখো না কিভাবে তোমার রব ছায়া বিস্তার করেন? তিনি চাইলে একে চিরন্তন ছায়ায় পরিণত করতেন,
আমি সূর্যকে করেছি তার পথ নির্দেশক, তারপর আমি ছায়াকে ধীরে ধীরে নিজের দিকে গুটিয়ে নিতে থাকি। وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا আর তিনি রাতকে তোমাদের জন্য পোশাক, ঘুমকে মৃত্যুর শান্তি এবং দিনকে জীবন্ত হয়ে ওঠার সময় পরিণত করেছেন। আর তিনি নিজে রহমতের আগে ভাগে বাতাসকে সুসংবাদ দাতা রূপে পাঠান, তারপর আকাশ থেকে বর্ষণ করেন বিশুদ্ধ পানি। একটি মৃত এলাকাকে তার মাধ্যমে জীবন দান করার এবং নিজের সৃষ্টির মধ্য থেকে বহুতর পশু ও মানুষকে তা পান করাবার জন্যে। এ বিস্ময়কর কার্যকলাপ আমি বারবার তাদের সামনে আনি, যাতে তারা কিছু শিক্ষা গ্রহণ করে, কিন্তু অধিকাংশ লোক কুফরি ও অকৃতজ্ঞতা ছাড়া অন্য কোনো মনোভাব পোষণ করতে অস্বীকার করে। ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا যদি আমি চাইতাম তাহলে এক একটি জনবসতিতে এক একজন ভীতি প্রদর্শনকারী পাঠাতে পারতাম। কাজী হে নবী, কাফেরদের কথা কখনো মেনে নিও না এবং এ কোরআন নিয়ে তাদের বিরুদ্ধে বৃহত্তম জিহাদ করো। আর তিনি দুই সাগরকে মিলিত করেছেন, একটি সুস্বাদু ও মিষ্টি এবং অন্যটি লোনা ও খার। আর দুয়ের মাঝে একটি অন্তরাল রয়েছে, একটি বাধা তাদের একাকার হবার পথে প্রতিবন্ধক সৃষ্টি করে রেখেছে। আর তিনি পানি থেকে একটি মানুষ তৈরি করেছেন, আবার তার থেকে বংশীয় ও শ্বশুরালয়ের দুটি আলাদা ধারা চালিয়েছেন। তোমার রব বড়ই শক্তি সম্পন্ন। ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا এক আল্লাহকে বাদ দিয়ে লোকেরা এমন সব সত্তার পূজা করছে যারা না তাদের উপকার করতে পারে না অপকার। আবার অতিরিক্ত হচ্ছে এই যে কাফের নিজের রবের মোকাবেলায় প্রত্যেক বিদ্রোহীর সাহায্যকারী হয়ে আছে। وما أرسلناك إلا مبشرا ونذيرا قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا হে মুহাম্মদ, তোমাকে তো আমি শুধুমাত্র একজন সুসংবাদ দানকারী ও সতর্ককারী করে পাঠিয়েছি। এদের বলে দাও, এ কাজের জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। যে চায় সে তার নিজের রবের পথ অবলম্বন করুক, এটি আমার প্রতিদান। وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا
وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا হে মুহাম্মদ, ভরসা করো এমন আল্লাহর প্রতি যিনি জীবিত এবং কখনো মরবেন না। তার সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। নিজের বান্দাদের গুনাহের ব্যাপারে কেবল তারই জানা যথেষ্ট। তিনি 6 দিনে আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং তাদের মাঝখানে যা কিছু আছে সব তৈরি করে রেখে দিয়েছেন। তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি রহমান, যে জানে তাকে জিজ্ঞেস করো তার অবস্থা সম্পর্কে। তাদেরকে যখন বলা হয় এই রহমানকে সিজদা করো, তখন তারা বলে, রহমান কি? তুমি যার কথা বলবে তাকে কি আমরা সিজদা করতে থাকব? এই উপদেশটি উল্টো তাদের ঘৃণা আরো বাড়িয়ে দেয়। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে শিক্ষা গ্রহণ করতে অথবা কৃতজ্ঞ হতে চায়। রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয়, তোমাদের সালাম। তারা নিজেদের রবের সামনে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا তারা দোয়া করতে থাকে, হে আমাদের রব, জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও, তার আযাব তো সর্বনাশা। আশ্রয়স্থল ও আবাস হিসেবে তো তা বড়ই নিকৃষ্ট জায়গা। তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না এবং কার্পণ্য করে না, বরং উভয় প্রান্তিকের মাঝামাঝি তাদের ব্যয় ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত থাকে। তারা আল্লাহ ছাড়া আর কোনো উপাস্যকে ডাকে না। আল্লাহ যে প্রাণকে হারাম করেছেন কোনো সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। এসব যেই করে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তাকে উপর্যুপরি শাস্তি দেয়া হবে এবং সেখানেই সে পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায়। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما তবে তারা ছাড়া যারা তওবা করেছে এবং ঈমান এনে সৎ কাজ করতে থেকেছে, এ ধরনের লোকদের অসৎ কাজগুলোকে আল্লাহ সৎ কাজের দ্বারা পরিবর্তন করে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। ومن تاب وعمل صالحا فإنه يتوب ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا
والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا যে ব্যক্তি তওবা করে সৎ কাজের পথ অবলম্বন করে সে তো আল্লাহর দিকে ফিরে আসার মতোই ফিরে আসে। আর রহমানের বান্দা হচ্ছে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং কোনো বাজে জিনিসের কাজ দিয়ে পথ অতিক্রম করতে থাকলে ভদ্রলোকের মত অতিক্রম করে যায়। তাদের যদি তাদের রবের আয়াত শুনে উপদেশ দেয়া হয় তাহলে তারা তার প্রতি অন্ধ বধির হয়ে থাকে না। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما তারা প্রার্থনা করে থাকে, হে আমাদের রব, আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মুত্তাকিদের ইমাম। এরাই নিজেদের সবরের ফল উন্নত মঞ্জিলের আকারে পাবে। অভিবাদন ও সালাম সহকারে তাদের সেখানে অভ্যর্থনা করা হবে, তারা সেখানে থাকবে চিরকাল। কি চমৎকার সে আশ্রয় এবং সে আবাস! হে মুহাম্মদ, লোকদের বলো, আমার রবের তোমাদের কি প্রয়োজন যদি তোমরা তাঁকে না ডাকো? এখন যে তোমরা মিথ্যা আরোপ করেছ, শীঘ্রই এমন শাস্তি পাবে যে তার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব হবে না।